জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাহাত্ম্য কেন এত পবিত্র এই মহাপ্রসাদ জানুন আশ্চর্য ধর্মীয় তাৎপর্য। অবশ্যই আজকের ভিডিওটি জগন্নাথ দেবকে নিয়েই হতে চলেছে, যেহেতু আগামী কিছু দিনের মধ্যে আসতে চলেছে রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষেই কিন্তু আমাদের এই জগন্নাথ দেবের ভিডিওগুলি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই কারণে জগন্নাথ দেবের কিছু মাহাত্ম্য এবং কিছু বিশেষত আপনাদের সামনে তুলে ধরছি। ধর্মীয় তাৎপর্য অনুযায়ী এই মহাপ্রসাদের কিছু মাহাত্ম্য আমরা আজকে তুলে ধরবো। কেন এত পবিত্র জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আজকের ভিডিওটি দেখা শুরু করার আগে সকলেই বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে জানাতে একদম ভুলবেন না। নমস্কার সকলকে, প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ শুধু একটি খাবার নয়, এটি ভক্তদের কাছে আশীর্বাদ, ভক্তি এবং সমতার এক অনন্য প্রতীক বলেও মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারেও আমাদের জগন্নাথ দেবকে অনেক উঁচুতেই কিন্তু রাখা হয়েছে। তো সম্পূর্ণ তথ্যটি জানবো তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধর্মকথা এবং আধ্যাত্মিক ধর্মকথা সাথে জ্যোতিষী বিশ্লেষণ নিয়েও ভিডিও করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। কারণ আমাদের ভিডিওগুলির মাধ্যমে যখনই আপনাদের সামনে তুলে ধরা হবে এবং সম্প্রচার করা হবে, তখনই আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যাবে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনটি অন করে রাখলে। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ শুধু একটি খাবার বলে সম্বোধন করা হয় না কিন্তু। এটি ভক্তদের কাছে আশীর্বাদ, ভক্তি এবং সমতার প্রতীক হিসেবেও অনন্য হয়ে থাকে। কিন্তু কেন এই মহাপ্রসাদকে এত পবিত্র বলে মনে করা হয়? কেন লাখ লাখ মানুষ দূর দূরান্ত থেকে এটি গ্রহণ করতে আসেন? আজকের ভিডিওতে আমরা জানবো মহাপ্রসাদের মাহাত্ম্য, এর ধর্মীয় গুরুত্ব এবং এর সঙ্গে জড়িয়ে থাকা কিছু প্রচলিত বিশ্বাস ও ঐতিহ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, কারণ আজকের ভিডিওটি আধ্যাত্মিকতার একটি সেরা ভিডিও হতে চলেছে। মহাপ্রসাদ কি? পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিবেদন করা হয় এই মহাপ্রসাদ। নিবেদন করার পর যে প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় তাকেই মহাপ্রসাদ বলা হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন ভক্তি ভরে নিবেদন করা এই প্রসাদ গ্রহণ করলে ঈশ্বরের আশীর্বাদ স্মরণ করা যেতে পারে এবং ভক্তির অনুভূতি আরো গভীর হতে পারে এবং হয়ে থাকে। সনাতন ধর্মে প্রসাদকে ঈশ্বরের কৃপাস্বরূপ মনে করা হয়ে থাকে। মহাপ্রসাদকে বিশেষভাবে পবিত্র বলে মনে করার পেছনে অন্যতম কারণ হলো এটি ভগবানকে নিবেদন করার পর সকল ভক্তদের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। এখানে ধনী, গরিব, জাতি, বর্ণের কোনো ভেদাভেদ হয় না। সবাই একই প্রসাদ গ্রহণ করেন। অনেকের কাছেই এটি সমতা এবং ভ্রাতৃত্বের প্রতীক বলেও মনে করা হয়। মহাপ্রসাদের তৈরির বিশেষ ঐতিহ্য। জগন্নাথ মন্দিরে রান্নাঘরের বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর কিন্তু হিসেবে পরিচিত। প্রচলিত আছে নিয়ম অনুযায়ী মাটির হাঁড়িতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করা হয় এই ধরনের মহাপ্রসাদটি। ভক্তদের মধ্যে এই রান্নার পদ্ধতি নিয়ে নানা বিশ্বাস এবং ঐতিহ্য প্রচলিত রয়েছে, যা মন্দিরের আচার অনুষ্ঠানকে অংশ হিসেবেও সম্মান করা হয়। মহাপ্রসাদের আমাদের কি শিক্ষা দেওয়া হয়? মহাপ্রসাদ আমাদের শেখায় অহংকার নয়, বিনয়, সকলের মানুষের সমান হতে হবে। কৃতজ্ঞতার সঙ্গে আহার গ্রহণ এবং ভক্তি ও সেবা মূল্য
ভক্তদের জন্য দান করুন। তাতে আপনি যে প্রশান্তি পাবেন, সেই প্রশান্তি কিন্তু অন্য কিচ্ছুতে পাবেন না। আপনি যদি পুরীতে যেতে পারেন, মন্দিরের নিয়ম মেনে ভক্তি ভরে দর্শন এবং মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, যদি যাওয়ার সুযোগ নাও হয়, তাহলেও ভগবানের প্রতি আন্তরিক ভক্তি এবং সৎ জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষাই সনাতন ধর্মে আমাদের দিয়ে থাকে। এবং জগন্নাথ দেবের মন্দিরের এই বিশেষত্বটি কিন্তু বহু যুগ ধরে চলে আসছে। তো বন্ধুরা, শেষে একটিই কথা বলবো, মহাপ্রসাদ শুধু একটি খাদ্য নয়, এটি ভক্তি, সমতা এবং কৃতজ্ঞতার লক্ষ্য এবং ঈশ্বর স্মরণের এক পবিত্র প্রতীক হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। আপনি যদি কখনো পুরীর মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি আজকে শেষ করব এই পর্যন্ত। এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনাদেরকে বলব জয় জগন্নাথ এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং জ্যোতিষ ও ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। নমস্কার সকলকে। জয় শ্রীকৃষ্ণ। আজকের মতন সকলে অনেক ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা।